দোলযাত্রা। এবারের দোল কি তোমরা খেলেছো? খেললে পরেও কি দিয়ে তোমরা তোমার সাথীদের সাথে দোল খেলেছো? রং, ফুল, ফুলের পাপড়ি। কিন্তু তোমরা কি লাঠি দিয়ে রং খেলেছো? হ্যাঁ, এরকমই একটা হোলি খেলা বা দোল খেলা বিশেষ প্রচলন রয়েছে আমাদের এই দেশে। ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নেটার। আজকে আমি তোমাদের সেই লাঠি দিয়ে হোলি খেলারই গল্প শোনাবো। তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। লাঠমার হোলি প্রধানত উত্তরপ্রদেশের মথুরার কাছে অবস্থিত বরসানা এবং নন্দগাঁও শহরে পালিত হয়। জনপ্রিয় হিন্দু বিশ্বাস অনুসারে লাঠমার হোলির এই প্রথাটি ঐশ্বরিক দম্পতি রাধাকৃষ্ণের সময়কাল থেকে চলে আসছে। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রঙের উৎসব পালন করা হয়। হোলির আগের দিন হয় হোলিকা দহন, যেটা খুবই জনপ্রিয়। তবে মথুরা এবং বৃন্দাবনে হোলি এবং দোল পূর্ণিমায় আরও একটি আকর্ষণীয় জিনিস হয়, যা কিন্তু বেশ মজাদার। হোলির দিন মেয়েদের হাতে মার খাওয়া মথুরা ও বৃন্দাবনবাসীদের একটি প্রচলিত ধারা। হোলির মতন পবিত্র একটি উৎসবের আগে একটি মোটা শক্তপোক্ত লাঠি আর সেই লাঠির ঘা সামলানোর জন্য পোক্ত একটা ঢাল সকলের বাড়িতেই আছে। চারদিকে আবির, ফুলের পাপড়ি, তার মাঝখানে বসে থাকে ছেলেরা মোটা পাগড়ি আর হাতে পোক্ত ঢাল নিয়ে। মাথার ওপর ঢাল ধরে থাকার সঙ্গে সঙ্গে আছড়ে পড়ে মেয়েদের হাতের লাঠির ঝড়। হোলির দিন একে অপরকে রঙে তারা রাঙিয়ে দেয়, আবির নিয়ে খেলা করে। এমনটা কিন্তু উত্তরপ্রদেশের বরসানা ও নন্দগাঁওতে এই শুভ দিনটি এরকমভাবে পালন করার সাথে সাথে একটু অন্যরকমভাবেও পালন হয়ে থাকে। লাঠি, ঢাল ও রঙের এই উৎসবকে লাঠমার হোলি বলা হয়। লাঠমার হোলি প্রধানত উত্তরপ্রদেশের মথুরার কাছে অবস্থিত বরসানা এবং নন্দগাঁও শহরে পালিত হয়। জনপ্রিয় হিন্দু বিশ্বাস অনুসারে লাঠমার হোলির এই প্রথাটি ঐশ্বরিক দম্পতি রাধাকৃষ্ণের সময়কাল থেকে চলে আসছে। হোলির এক সপ্তাহ আগে শ্রীকৃষ্ণের স্থান নন্দগাঁও থেকে পুরুষেরা যখন রাধার বাড়ি বরসানায় যায়, তখন মহিলারা লাঠি দিয়ে মারধর করে। সমস্ত মারধর থেকে নিজেদের রক্ষা করবার জন্য পুরুষেরা সাধারণত একটি ঢাল বহন করে। বরসানা রাধা মন্দিরের বিস্তৃত চত্বরে উৎসবটি আজও ভক্তি ভরে অনুষ্ঠিত হয়। দেশের একমাত্র রাধা মন্দির এটি। কেন লাঠমার হোলি পালিত হয়? ব্রজভূমিতে এমন গল্প শোনা যায় যে রাধিকার রং ছিল ফর্সা এবং শ্যামের রং ছিল শ্যামবর্ণ। এতে প্রবল আপত্তি ছিল কৃষ্ণের। ছোট থেকেই এ নিয়ে তিনি রাধাকে খুব হিংসে করতেন। একদিন মা যশোদার কাছে গিয়ে মনের ক্ষোভ খুলে বলতেই যশোদা ছেলের এই ক্ষোভের কথা শুনে হেসে লুটোপুটি যান। তারপরে অনেক ভেবে তাকে একটা উপায় বের করে দিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধার শহর বরসানায় তার সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি রাধা এবং তার বন্ধুদের খুব উত্ত্যক্ত করেন। তারা খুব বিরক্ত হয়, যারা পাল্টে বিরক্ত হয়ে প্রতিক্রিয়া জানায়। কি প্রতিক্রিয়া জানায়? তারা অগ্রযাত্রা এবং ফুল ছুঁড়ে তাকে বরসানা থেকে তাড়িয়ে দেন। সেটা থেকেই শুরু হয় আমাদের এই লাঠমার হোলি, যেটা যুগ যুগ থেকে এখনো চলে আসছে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের এই লাঠমার হোলি বা লাঠি দিয়ে দোল খেলার গল্প তোমাদের কেমন লাগলো? যদি কোনোদিন সুযোগ হয় এই হোলি বা দোলে পার্টিসিপেট করতে, মথুরা, নন্দগাঁও বা বরসানাতে চলে যেতে পারো। আর আজকের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আবার একটা সুন্দর ইনফরমেশন বা একটা সুন্দর গল্প নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের মতন টাটা।